আল্লাহ তাআলা আর কি করব বলো না। আল্লাহ পাক বলেন ফা আনা আনা আমি নিজে, আনা আমি নিজে, হাবিবুহুম আমি আল্লাহ নিজে, যারা তওবা করবে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব। পারস্যের যুদ্ধের সময় আবু উবাইদারে বললেন ভাই কাফেররা কয়জন? কয় ৬০,০০০। আমরা কয়জন? কয় ১০,০০০। সুবহানাল্লাহ পড়বেন না? কয় ৬০,০০০? কয় হ্যাঁ। কই ঘোড়ার ডিমের মোকাবেলায় আমি একাই যথেষ্ট। এতে কি বলতে চাও? আমার অনুমতি দিয়ে দেন, শুরু করে দিই। আবু উবাইদা বলতেছেন ভাই দরকার কি, লোক তো আরো আছে, নিয়ে যাও, একসাথেই যাইও। খালিদ বিন ওয়ালিদ কয় আরে ওরা তো সব মুর্দা, আমি তো জিন্দা, সব তো মুর্দা, আমি তো জিন্দা। যুদ্ধ শুরু হয়, ময়দানের এই কোণা থেকে শুরু হয়, খালিদ বিন ওয়ালিদ ওই কোণায় বের হয়, সমানে তরবারি চালায়, আর মাওলারে ডাক দেখে মাওলা আমি তো আমি না, আমি তো তোমারই রে মাওলা, আমার হাত চলতে পারে না তুমি না চালাইলে, আমার হাত ঘুরতে পারে না তুমি না ঘুরাইলে, আমার হাত তরবারি ধরতে পারে না তুমি না ধরাইলে। ময়দানের ওই কোনায় চলে যায় একবার, আবার এই কোনায় আসে। যুদ্ধ শেষে দেখা যায় ঐতিহাসিকগণ লেখেন খালিদ বিন ওয়ালিদের হাত, তরবারির খাপ যেই হাত দিয়ে ধরছিল ওই হাতটার রক্তে তরবারির খাপের মধ্যে জমে গেছে, কুচু কাটা কাটছে। খালিদ বিন ওয়ালিদ তার গায়ে একটা তরবারির খোঁচাও লাগে নাই। কয় জিন্দা, জিন্দা, এরা ছিল জিন্দা, ওরা সব মুর্দা। আজও এই জমিনে এমন কিছু বান্দা আছে চলে জমিনে, তাকায় আসমানে, বসত করে জমিনে, চক্ষু তার আসমানে, বসত করে ফরশে, চক্ষু তার আরশে। এই দুনিয়ার জমিনে হালুয়াঘাট তারাইয়া রব্বুল আলামিনের আরশের দিকে তাকায়, আল্লাহ পাক সাত আসমানের পর্দা সরাইয়া আরশে আজিম তার চোখের সামনে ভাসাইয়া দেয়। চিৎকার দিয়া কল আল্লাহু আকবার। এমন বান্দা আজও আছে ও মেরে মুহতারাম ভাইও, তাই তো দুনিয়া আছে। তো আজ এই ময়দানে আসলাম, বসলাম, বেশি না মাত্র 5টা মিনিট, 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। এরপর যদি মনে না চায় উঠে চলে যান। 10টা মিনিট আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কই কি করব 10 মিনিট? কাম তো কিছু করব, খালি কি বসে থাকবো নি? কয় না। কই কি করব? এই ময়দানে বসলাম, গজারিয়া পাড়া নুরানিয়া কেরাতিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে বসলাম, কত কষ্ট করে বসলাম। কয় কেন? এই যে মুহূর্ত চলতেছে, রাত্র গভীর, রাত বাজে 12:30। গভীর রাত হইলে কি হইছে? আল্লাহ পাকের রহমত, রাত যত গভীর হয় বান্দাদের দিকে তত উজাইয়া আসতে থাকে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে কি বলেন না? সুবহানাল্লাহ মানে অপারেটর কোথায়? এসো এদিকে এসো। এই বক্স দুটো বন্ধ করো এবং মিক্সার মেশিন যেটা আছে এটা খুলে আমার কাছে দিয়ে দাও। আমার কথা বুঝো নাই? এই যে মাইক্রোফোনের লাইন সরাসরি সেটে মারো, বুঝতে পারছেন? কারণ আমি দূর থেকে কথা বলি তো। আমি তোমাকে 3 মিনিট সময় দিলাম, হ্যাঁ? বক্স বন্ধ থাকবে, দরকার নেই। না, বক্স বন্ধ থাকলে হবে না, মিক্সার মেশিন আমার কাছে দিতে হবে। মিক্সচারে আমি কথা বলি না, ডাক্তার আমাকে মিক্সচারে কথা বলতে নিষেধ করছে। ডাক্তার নিষেধ করছে, আমার ওটা মানতে হবে, ঠিক আছে?
আমাকে টানবে তো, টানবে না তো? বুঝো মেরে মোহতারাম ভাইও, যাই হোক, যেই কথা বলতেছিলাম, হ্যাঁ একটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, পিক আপ পিটাই আমি, বুঝি আমি। আমার ড্রাইভার তেল ভরছি একদিন প্রায় 4000 টাকার, তো পিক আপ বাড়ি দিয়ে কয় হুজুর তেলটা মোটা। তাই কেমনে বুঝলি? পিক আপ ভার হয়ে গেছে। এরপর আর একদিন তেল ভরছি নরসিংদীর সুলতানা পাম্প থেকে, এখন পিক আপে পাড়া দিয়ে কয় হুজুর কি তেলটা একের বুঝেন নাই, একের পাতলা, খুব ভালো। তো আমি তো বুঝিস কেমনে? তো পিক আপে পাড়া দিলেই বোঝা যায়। তো পিক আপ পিটাই আমি বুঝি। আমাকে যেন না ঠেলে, মাথা কিন্তু ধরে গেছে অলরেডি। এই জন্য বলছি তুমি দয়া করে বয়ান 10 মিনিটই করবো, জান, 10 মিনিটের বেশি না। 10 মিনিট পরে যদি আপনারা চান তাইলে করব, কিন্তু আমি সময় নিছি 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে 3 মিনিট তোমারে দিয়ে দিলাম, তুমি করো, মিক্সচার মেশিনটা খুলে আমারে দিয়ে দাও। হলো 3 মিনিট সময় দিলাম, মাইক্রোফোন সরাসরি সেটে, হ্যাঁ সেটে দাও, আর মিক্সারটা খুলে দিয়ে দাও, বক্স অফ করো। বাপসা ছাড়া যেমনি চলছে আমরাও সেমনিই চলি। এই যে গান বাপসা সাগর, হ্যাঁ এরা ওয়াজ করছে কেমনে? কয় কান্দে ব্যাটারি মাথায় সেট, নাকি? এখন তো ঘুম ঘুম করে বক্স, মনিটর, কত কিছু লাগে। কয় কি হয়েছে? কয় ঘোড়ার ডিমও হয় নাই, নূর চলে গেছে, দিনী মজমাগুলোর থেকে চোখের পানি চলে গেছে। খালি মানে কি কয়, রং ঢং বাড়ছে, সাজসজ্জা বাড়ছে, বুঝছো? হ্যাঁ, জিকির করি, বসে না থাকি। লা ইলাহা, বসেন, এই সামনে আসেন, সামনে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা রৌনক আছে, বুঝবেন না। কয় কেন এত রক্ত ঝরছে? দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করতে ডালিম গাছ তলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কল্লা সুবহানাল্লাহ। নবীজি লাঠি দিয়ে ঘুরাইয়া স্বপ্নের মধ্যে দেখায় এই এলাকা, এই জায়গা মাদ্রাসা হবে। ডালিম গাছ তলা, মাহমুদুল হাসান আর মোল্লা মাহমুদ, দুইজন, একজন ওস্তাদ একজন ছাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাদের নাম নিলাম। আল্লাহর কসম, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি এই জায়গায় ঝপঝপ করে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ভলিউম কমাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া, বলেন না আল্লাহু আকবার। আমার মুহতারাম ভাইও, যেই মজলিসের মধ্যে আল্লাহর ওলিদের নাম নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এখন কই আছেন বলেন তো দেখি? রহমতের বৃষ্টির মধ্যে আছেন না নাই? আর বলেন না আছেন না নাই? তো এটা থেকে বাড়ি যাওয়া যায়নি, কন্যা যাওয়া যায়নি, যাওয়া যাবে না। তো যেই কথা বলতেছিলাম, মাহমুদ হাসান আর মোল্লা মাহমুদ রহিমাহুমুল্লাহ দুইজন মাদ্রাসা কায়েম করে। ডালিম গাছতলা, ছাদও নাই, ফ্লোরও নাই, ফরশও নাই, কার্পেটও নাই, চাটাইও নাই। আল্লাহ পাক ওই মেহনতকে এত মকবুল করছে যে দুনিয়ার যেখানেই যান দেওবন্দি আলেমদেরকে দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নাম এসে গেলে চিৎকার দিয়ে একটু বইলেন। কয় কেন? যুবক ফুটবল খেলার সামনে বসে, মেসি যখন গোল দেয়, গোল করে চিৎকার দেয়, কথা কয় না ঠিক?
পাশের থেকে কেউ বলে না এ গোল হয়ে গেছে, বল না গোল, কয় না বলতে হয় না। দিনই মজবাই আইসা বুজুর্গ, কয় না 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 বুজুর্গ দিয়া হয় না। বলে হয় কি দিয়া? আল্লাহর সাথে পাগলামি কইরা আল্লাহ রে আল্লাহ বইলা পাগল পাগল ভাব নিয়া যদি কোনো বান্দা ডাক দেয়, আল্লাহ পাকের রহমতের নজর ওই বান্দার দিকে পড়ে যায়। পাগল পাগল ভাব নিয়া একটু ডাকার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। তাই কেন কেন কেন? হাদিসে কুদসি রব্বুল আলামিন নিজে বলেন, আনা জালিস। আল্লাহু আকবার পকেটে থুয়ে দেন। না না বইলে কালকে কালকে বের কইরেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আনা জালিস মান যাকারানি, কয় যেই বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর জিকির ও করে, কয় আনা জালিস, আমি মাওলা পাক স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে বসে যাই। কেমন আল্লাহ, কেমন আল্লাহ! তো ওই কথায় যাব না, আমি যেই কথায় যাব অল্প সময় বয়ান করব, কারণ আপনাদেরকে কথা দিয়ে বসাইছি, বেশি সময় নষ্ট করব না। ও মেরে মোহতারাম ভাইও খুব খেয়াল কইরা মনোযোগ দিয়ে শুইনেন। ডানেও কয় না, বামে তাকাবো কয় না, বাদাম খাবো কয় না। একদল আছে না নাই? আছে না নাই? বাদাম পকেট থেকে বের করে ডলার দিয়ে এরপর বন্ধুর মুখের উপর আছে না নাই? আপনারা কেউ খাননি? যদি দেখি তাহলে নিয়ে যাবো। হ্যাঁ, খায়েন না। অল্প সময়, মাত্র 10-12 মিনিট। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, গজারিয়া পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আসলাম। খড়কুটার উপরে বৈশা বৈশা মাঝে মাঝে কামড় দেয় কুটকইরা, দেয় কি দেয় না? দেয়। অনেক বসছি আমিও নিচে, অনেক বসার পর আল্লাহ আজ এখানে বসাইছে। অনেক বসছি, না বসেই এখানে বসে, এখনো বসি। মুরব্বীদের বয়ান যখন হয় আস্তে এসে বসে যাই। ও মেরে মুহতারাম ভাই, তো যেই কথা বলতেছিলাম, কুট করে কামড় দেয়। কত কষ্ট হইতেছে, এত কষ্ট কইরা এই জায়গায় বসে রইছেন। আরে এখন তো থাকার কথা কোথায়? কয় বিদেশি কম্বল মুড়ি দিয়া নাক ডাইকা ঘুমানোর কথা ছিল। কথা কয় না? ঠিক, ঘুমানোর কথা ছিল, কিন্তু এই জায়গায় বসে রইছেন। কয় কেন? কিছু পাইতে চাই। বলে কি পাইতে চাই? আজ আমি আসলাম প্রায় 200 কিলো রাস্তা ড্রাইভ অতিক্রম কইরা, এরপরে এখানে আসলাম। ও মেরে মুহতারাম ভাইও, আমারও কষ্ট হইছে, আমারও অনেক কষ্ট হইছে। কারণ কি জানেননি? একবার ওদিকে যাই, আবার এদিকে যাই। এই রাস্তা তো মোটামুটি সাপের খেলা। যাইতেছিলাম, আমার মনে হইতেছিল কই যাই, বাংলাদেশ না অন্য রাষ্ট্রে বলতে পারি না, কারণ পাশেই তো ইন্ডিয়া। একবার ওদিকে চলে গেছি, আবার ঘুরে আবার এদিকে আসছি, 2-3 বার পথ হারাইছি। অনেক কষ্ট হয়, কষ্ট করে আসলাম। আজ এই মাহফিল কর্তৃপক্ষ 1 মাস যাবৎ মিনিমাম ঘুমায় না, 1 মাস যাবৎ ঘুমায় না। মোহতামিম সাহেব উনি দেখলাম একটু আগে খাইতেছে, বললাম খান নাই? না হুজুর, সারাদিন কিছু খাই নেই। এত কষ্ট কইরা এই মাহফিলকে মিলায় আমিও কষ্ট করলাম, আপনারাও কষ্ট করলেন। যদি এই মাহফিল থেকে ফিরে যাই, বাড়িতে যাব আর হয়তো 10-12 মিনিট পরে, ও মিয়ারা খালি হাতে যদি ফিরে যাই, তাহলে এই মাহফিল মিলাইয়া, এই মাহফিলে আইসা কষ্ট কইরা বৈশা 4 আনার লাভ আসেনি। আমার কথা বুঝেন নাই আপনারা? 4 আনার লাভ আসেনি? না, নাই। তবে হ্যাঁ, আরো একটা উদাহরণ দেই। এই ময়দানে যারা বসছেন, আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে জীবনে গুনাহ নাই এমন কেউ আসেননি? কেউ নাই। জিন্দেগিতে সবারই গুনাহ আর গুনাহ। আমরা গুনাহগার কারা কারা? হাত তুলেন তো, ঘুমটা ভাঙেন। 2 হাত, 2 হাত। গুনাহগার আমরা, হাত নামান।
আচ্ছা বলেন তো দেখি, গুনাহ নিয়ে এই মাহফিলে বসলাম, খেয়াল কইরেন, গুনাহ নিয়ে আসলাম, গুনাহ নিয়ে বসলাম, গুনাহ নিয়েই উঠে চলে গেলাম, ওই গুনাহ আমলনামায় থাইকেই গেল, তাহলে 4 আনার লাভ আসেনি এই মাহফিলে আইসা? তবে লাভ আছে কয় কি, জিন্দেগির গুনাহ নিয়ে বসছি, উঠবো তো উঠবো, জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করাইয়া। কয় না না না, শুধু তাই না, কয় আর কি, কয় আল্লাহর সাথে নিয়া, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া এরপরে বাড়ি যাব, এমন মনের ইচ্ছা আছে কার কার? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, পড়েন আমিন, হাত নামান। আমার কথা বুঝেন নাই, আমি আবার বলতেছি, জিন্দেগির গুনাহ মাফ করাইয়া আল্লাহর সাথে নিয়ে বাড়ি যাব, রাজি আছি ইনশাআল্লাহ? মনে মনে চিন্তা করতেছেন, হুজুর মুলা দেখান, কি বলেন? কত ওয়াজ জীবনে শুনলাম, কত বয়ান জীবনে শুনলাম, কই আল্লাহর ওলি তো হইতে পারলাম না। শুধু তাই কয় না, কত জায়গায় দৌড়ে দৌড়ে আওয়াজে গেলাম, কই আল্লাহর ওলি তো হইতে পারলাম না। মোবাইলে আমাদের হাতে হাতে আছে ইউটিউব, লানাতুল্লাহি আলাই, কথা কয় না, আছে না নাই? ফেসবুক লানাতুল্লাহি আলাই, ওটাই ঢুইকা এরপরে কত ওয়াজ শুনি, কই হুজুর আল্লাহর ওলি তো হইতে পারলাম না। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনা লাগে? না 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 না, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে হয় না, দিনের পর দিন। কয় না না, তাও না। কয় তাইলে কি? কয় 2 মিনিটও যদি কেউ হয়, কলিজার থেকে যদি কেউ 2 মিনিটও বয়ান শুনে, আল্লাহ পাক ওই 2 মিনিটের বরকতে কলিজার মধ্যে হেদায়েতের বাতি আল্লাহ জ্বালাইয়া দেয়। কয় মিনিট? আঙ্গুল দেখান, উঁচু করেন, উঁচু করেন। কয়, মোটা কথাগুলো মনে রাখবেন। কয় মিনিট? বলেন না, কয় মিনিট? 2 মিনিট। হাত নামান। আমার নবীজির এক সাহাবী, নাম তার আবু মাহজুরা, নামটা একটু মহব্বত নিয়ে বলেন না, নাম কি? বলেন না, নাম কি? আবু মাহজুরা, আমার নবীজির সাহাবী, এতটুকু সাইজ, দাড়িও নাই, মোচও জ্বালায়নি, কাফেরের বাচ্চা ছিল। খেয়াল কইরেন, কিসের বাচ্চা? কাফেরের বাচ্চা ছিল। আমার নবীজি এক যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, প্রতিমধ্যে তাবু গাড়ছেন, তাবু, খেয়াল কইরেন, তাবু গাইরা আমার নবীজি বিশ্রাম নিতেছে। এমন অবস্থায় জোহরের নামাজের সময় হয়। নবীজি বললেন, বেলাল তুমি কোথায়? কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় বেলাল তুমি আজান দাও। খেয়াল কইরেন, বেলাল আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আরে আপনারা আসতে কইেন, আমার পিছনের ভাইরা কোন চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাই ও, বেলাল আজান দিতেছে, আজান চলে, ভলিউম আরো কমাও, ভলিউম কমাও। আজান চলতেছে, এমন অবস্থায় মরুভূমির মধ্যে ছাগল চড়ায়। খেয়াল কইরেন, মরুভূমির মধ্যে ছাগল চড়ায়। 8-10টা কাফেরের বাচ্চা, একটাও মুসলমান না। কাফেরের বাচ্চারা ছাগল চড়াইতেছে। বেলালের আজানের শব্দ শুই না দৌড় দিয়ে আসছে, আইসা বেলালের দিকে তন্ময় হয়ে তাকায় রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটার সাইজ কি? 8, 10, 12 ট্যাবলেট বড়ি ক্যাপসুল। কথা বুঝছেন নি? মানে একদম ছোট ছোট সবগুলো কাফেরের বাচ্চা। তো পোলাপানি একটু দুষ্ট হয় না? পোলাপানি একটু দুষ্ট হয়। কয় কেন? কয় শয়তান ওদেরকে দিয়ে দাঁত খিলাল করে, পোলাপানি একটু দুষ্ট হয়। বেলাল আজান দেয়, ওরা ও বেলালের সাথে সাথে ভেঙ্গায়া ভেঙ্গায়া আজান দেয়। বুঝেন নাই? ভেঙ্গায়া ভেঙ্গায়া। আপনার দেশে কি কয় জানি না, ভেঙ্গায়া ভেঙ্গায়া, বিটলেমি। বুঝেন? বিটলেমি, বিটলেমি কইরে দেয়। কেমনে? খেয়াল কইরেন, বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এখানে মজা করে। বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মজা করে। এই মজা যখন 8-10টা, একটা না 8-10টা পোলাপান এই সাইজের, তো নবীজি তাবুর মধ্যে বৈশা বৈশা তাকাইয়া তাকাইয়া দেখে আমার মুয়াজ্জিন রে ভাঙ্গায়। এই কল্পা রেখে আওয়াজ করিস না বাজান, খেয়াল কইরেন। নবীজি তাকাইয়া তাকাইয়া দেখে আর মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন নবী কেমন নবী। আমার নবীজি তাকাইয়া তাকাইয়া দেখে আর মুচকি মুচকি হাসে। আচ্ছা বলেন তো দেখি, এই এলাকায় মসজিদ আছে, মসজিদের নাম কি? গজারিয়াপাড়া মসজিদে যদি আজান দেয়, এমন অবস্থায় যদি পোলাপান 8-10টা ভেঙ্গায় মুয়াজ্জিনরে, সভাপতি সাহেব যদি দেখে যে মুয়াজ্জিনরে পোলাপানে পুংটামি করতেছে মুয়াজ্জিনের সাথে, তাহলে ওই পোলাপানরে কি জাগায় রাখবে না দাবরায় বাড়ি পাঠাবে? কথা কয় না? স্যান্ডেল সহ না সারা? আমার কথা বুঝেন নাই? স্যান্ডেল এই যে এই সাইড, এই সাইড, হ্যাঁ এই সাইডে একটু খালি হয়ে গেছে, আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন আসেন, এই যে এই সাইডে একটু খালি হয়ে গেছে, আপনাকে অপেক্ষায় আছি, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, মেয়েরা মুহতারাম ভাইও খেয়াল কইরেন, পোলাপানের দাবরায়া বাড়ি পাঠাবে। আর আমার নবীজি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, আমার নবীজি দো জাহানের, আরে বলেন বাদশাহ, পানি দেন। আমার নবীজি দো জাহানের, হাত মুঠ হবে, উঁচু হবে, উঁচু হবে, মুঠ হবে, মুঠ হবে। আরে বাদশাহ শব্দের মধ্যে একটা গরম আছে না? আমার নবীজি দো জাহানের, দো জাহানের, দো জাহানের। আপনার কেন পাগলামি করি একটুখানি বইলেই নেই। কিয়ামতের ময়দানে আমলনামা যেদিন মেলে ধরা হবে, আমলনামা হিসাব দিয়ে জান্নাতে যাবেন। কেউ আসেননি, কেউ পারবো না। তবে আমলনামা যেদিন মেলে ধরা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। ওই হাসরের ময়দানে তাকাইয়া দেখা যায় আমলনামায় শুধু গুনার গুনাহ, আর কিচ্ছু নাই। ওই হাজারো লাখো গুনার ভিড়ে হঠাৎ দেখা যায়, আরে গজারিয়াপাড়া মাদ্রাসার মাহফিলে বৈশা আমার গুনাহগার বান্দা আমার নবীজির বাদশা বইলা বইলা চিৎকার দিয়ে বেড়াইছে। আমার মাওলা পাক যদি এই দৃশ্য দেখা, আমার মাওলার কুদরতি কলিজা যদি একবার খুশি হয়ে যায়, আমার মাওলা যদি কয় না রে ফেরেশতারা, আমার বান্দার আমলনামার তাকাইস না, মিজানের পাল্লায় আর উঠাইস না রে ফেরেশতা, আমি মাওলা পাক খুশি হইয়া এই এক আমলের বিনিময় আমি মাওলা ওরে মাফ করে জান্নাত দান করে দিলাম। পারে কি পারে না? আরে বলেন না, পারে কি পারে না? মুসনাদ আহমদের হাদিস, আম্মাল উযীরু ফিল আরদি আবু বকর ওয়া উমর ওয়া আম্মাল উযীরু ফিস সামা জিবরাইল ওয়া মিকাইল। নবীজি বলেন, আমার দুনিয়ায় দুইজন উজির আছে, একজন হইল আবু বকর আর একজন হইল ওমর। আসমানে দুইজন উজির, একজন জিবরাইল আর একজন মিকাইল। আচ্ছা বলেন তো দেখি, উজির কার হয়? কার হয়? সবরা কবরা নতিজা, মান্তিকের পরিভাষায় যোগফল বের হয়। আমার নবীজি দো জাহানের, এখন হাত উঠে নাই, দো জাহানের, দো জাহানের। এই দৃশ্য দেখা আমার মাওলা যদি খুশি হইয়া আমার আপনারা মাফ করে জান্নাত দিয়ে দেয়, তাহলে আর কেউ ঠেকানোর আসেনি। তাহলে কত জোর কইরা ভাই ডাইকা জোর কইরা বসাইলাম, জিতছি না ঠকছি? আরে কথা কয় না, জিতলাম না ঠকলাম? এইবার থাকা যাবে ইনশাল্লাহ? আর
আরে আপনারা কইেন না, কি কোন আপনারা, কি কোন থাকা যাবে ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা মেয়ের তাহলে উঠবো না ইনশাআল্লাহ, একজনও না। আমি একজনে যদি দেখি উঠছে আমার মস্তিষ্ক বিগড়ে যায়, অন্যদিকে চলে যায়। বুড়া মানুষ যারা আছেন, বুড়া কম, আমি বুড়া দেখি না, খুব কম। তো যারা এই মধ্যম বয়সী, এগো প্রস্তাব চাপলে মোটামুটি 4-5 ঘন্টা এমনি চাপায় রাখা যায় না? তো একটু চাপায় রাখেন না। তো যেই কথা বলতেছিলাম, ও মেরে মোহতারাম ভাইও, কিছু উসিলা তালাশ করব, রাজি আছি ইনশাআল্লাহ। বাদশা বলে চিৎকার দিলাম, এটাও একটা উসিলা, আল্লাহ এই উসিলায় মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। কথা কয় না, পারে কি পারে না? উসিলা তালাশ করা। ও মেরে মোহতারাম ভাইও, আমার নবীজির সাহাবী তারাও উসিলা তালাশ করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী তারা জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, এইটাও একটা উসিলা। সুবহানাল্লাহ, এইটাও একটা উসিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে আমার প্রিয় বান্দাদেরকে জান্নাতি বলে চিৎকার দিছিস, আমি মাওলা এই উসিলায় তোরে মাফ করে দিলাম। এটাও একটা উসিলা। আমার নবীজির সাহাবী, এক সাহাবী নাম তার উসাইদ ইবনে হুযাইর, বড় লম্বা নাম হয়ে গেছে, ছোট করে বলি, নাম তার উসাইদ। নামটা একটু বলেন না, নাম কি? উসাইদ। খালি গায়ে ঘোরে, খেয়াল কইরেন, খালি গায়ে ঘুরে বেড়ায়, খালি মাথা খালি পায় ঘুরে বেড়ায়। শব্দ কিসের? খালি পায়ে ঘোরে, খালি গায়ে ঘোরে, গায়ে জামাও নাই, কাপড়ও নাই। এমন কিছু বান্দা আমাদের জমিনে আছে না নাই? পাগল বেশে ঘোরে, আওলা জাওলা কেশ, ধুলোময় শরীর, ঘুরে বেড়ায়। তো খেয়াল কইরেন, লোকজনের সামনে নিয়া একদিন গল্প করতেছিল, আমার নবীজি উসাইদের কাছে গেছে। এদিকে তাকায়েন, উসাইদের কাছে গিয়া নবীজির হাতে ছিল লাঠি, ওই লাঠি দিয়া উসাইদের কোমরে দিছে খোঁচা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! সাধারণ সাহাবী, তারে খোঁচা দেয় নবীজি। খোঁচা দিয়ে কয়, কি রে উসাইদ, কেমন আছিস? উসাইদ কয়, ইয়া রাসূলুল্লাহ। কয়, কি আপনি আমারে খোঁচা দিছেন? কয়, হ্যাঁ। কয়, ওগো নবীজি, ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল। খেয়াল কইরেন, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি। কেউ ঘুষি দিছে তো তারে একটা ঘুষি দিয়ে দাও, এগুলো ইসলাম। কেউ চিমটি দিছে, তারে একটা চিমটি দাও, শোধ হয়ে গেল। ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। না না, সুবহানাল্লাহ, কালকে বললেন পকেটে থুয়ে দেন। নবীজিরে বলতেছে, আপনি আমারে খোঁচা দিছেন? কয়, হ্যাঁ। ওগো নবীজি, আমি আপনাকে ঋণী রাখতে চাই না। বলে, কি বলতে চাস? কয়, ওগো নবীজি, আপনি আমারে খোঁচা দিছেন, আমিও একটা খোঁচা আপনারে দিবার চাই। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে কি পাগলামি চলে, কেমন পাগলামি চলে নবীজির দরবারে। লক্ষ্য করেন, কিতাবুল লিবাসের মধ্যে হাদিস আসছে, হাদিস কালাম মুসলিম শরীফেও আসছে, হাদিস কালাম মিশকাত শরীফেও আসছে। তো মেরে মুহতারাম ভাইও, তো নবীজি বলতেছে, আব্বাজান খোঁচা দিবা। অন্যান্য সাহাবীদের চোখ বড় হয়ে গেছে, বলে কি নবীজির খোঁচা দিবে? তবে নবীজির দরবারে তো মাতবাড়ি চলতো না, কেউ কোনো কথা বলে না, চুপ। নবীজি বললেন, আব্বাজান খোঁচা দিবা? কয়, হ্যাঁ। কয়, দাও। খেয়াল কইরেন, কয়, দাও। উসাইদ হাতে লাঠি নিছে, খোঁচা দিতে যাবে, যায় কয়, ইয়া রাসূলুল্লাহ। কয়, কি? আপনি যখন আমারে খোঁচা দিছেন, আমার গায়ে তো কোনো জামা কাপড় ছিল না। কয়, কি বলতে চাও? কয়, গো নবীজি, আপনি যখন খোঁচা দিয়েছেন খালি চামড়ায় খোঁচা দিছেন, আপনি তো জামা পরা, আমি যদি খোঁচা দিই তাইলে কাপড়ের উপরে হবে, সমান সমান তো হইল না। কেমন নবী, কেমন নবী দেখছেন নি? নবীজি রাগও করে না, মুস্কি মুস্কি হাসে। কয়, কি বলতে চাও? কয়, গো নবীজি, কাপড় মুবারক রে উঠান। খেয়াল কইরেন, আমার নবীজি কাপড় উঠাইছে, উসাইদের হাতে লাঠি, তাকাইছে নবীজির দিকে, তাকাইয়া দেখে
আমার নবীজির গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। সাইদের হাতের লাঠি চাইলা ফালাইয়া যাইয়া ধরছে নবীজিরা, জড়াইয়া জড়াইয়া ধইরা ওই মোহরে নবুয়তে চুক চুক করে চুমু খায় আর মনে মনে কয় কয়দিন পর মরে যাব। মন বলতেছে মাওলার সামনে যেদিন দাঁড়াবো মাওলার ডাক দিয়ে বলবো, মাওলা আমি উসাইদের আমুল্লামা দেখো না, আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, তোমার নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমি উসাইদের ঠোঁটের মধ্যে লাইগে রইছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, पिया जिसको चाहे स्वागन ही है। আমার মাওলা এমনই মাওলা, কালাও দেখেন না, ধলাও দেখেন না, বড় লোক দেখেন না, গরিবও দেখেন না, বক্তা সাপ কয় না তাও দেখেন না, ওই যুবক ইয়াংস্টার কয় না তাও দেখেন না। আমার মাওলা কৃষকও দেখেন না, ধনীও দেখেন না। বলে কি দেখেন? আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মাওলার ইশকের আগুন দাও দাও করে জ্বলে। আমার মাওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নেয়। আল্লাহর আপন হইয়া এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি, শুরু করবো না ছুটি দিয়ে দিব? কি কন? শুরু করব? তাহলে কিন্তু উঠতে পারবেন না। জোর করে বসাইছিলাম 10 মিনিট হয়ে গেছে কিন্তু। কি কন? এই বাম সাইড দিয়ে আমার যুবক ভাইরা কি কন? চলবে? হ্যাঁ, আপনি থাকেন, আমি চলে যাব। তো যেই কথা বলতেছিলাম মনে আসেনি, কোন তো কোথায় আবু মাহজুরা মনে পড়ছে নি নামটা? কথা কয় না, মনে পড়ছে? আর একটু খুলে বলি, 2 মিনিটে আল্লাহর ওলি হেডলাইন। কয় মিনিটে? আঙ্গুল দেখাইতে হবে। কয় মিনিটে? 2 মিনিটে। মনে আছে? আমার নবীজি তাকাইয়া তাকাইয়া দেখে বেলাল রে ভাঙ্গায়, নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আয়েশা যায় চিৎকার দিয়ে বইলেন যেন বলাইতে না হয়। বলে কেন? সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ রে পাক বলে বলে চিৎকার দিলেন। বলে কি লাভ হইল? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তুই নাপাক জিহ্বা নাড়াচাড়া কইরা, নাপাক মস্তিষ্ক দিয়ে চিন্তা কইরা, নাপাক অন্তর দিয়ে ভাবনা কইরা আমি মাওলা রে পাক বলে বলে চিৎকার দিলি। আমি মাওলা পাক তাকাইয়া দেখি তুই গুনার সমুদ্রে হাবুডুবু খাইস। আমি মাওলা পাক তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা আমি মাওলাও তোরে পাক বানাইয়া দেই। তো গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আইসা গেলে চিৎকার দিয়ে বলার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, পুরো আজান শেষ হয়ে গেছে, বেলাল রে পোলা পানে ভ্যাঙ্গাইতেছে। একটু মনে পড়ছে? পুরোটা মনে পড়ছে? মনে পড়ছে তো? দেখেন তো, মনে পড়ছে? নবীজি বিশ্রাম নেয়, তাকায় তাকায় দেখে পুরো আজান শেষ, আজানও শেষ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে বাজান, আব্বাজান, কোনো খবর নাই। থাক, মানে ব্যাগ মনে হয় বেশি। কথা বুঝেন না? কথা বুঝছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে থাক, আসবে। তো যেই কথা বলতেছিলাম, ও মেরে মোহতারাম ভাইও এদিকে তাকায়েন, পুরো আজান শেষ। মনে পড়ছে নি? বেলাল রে ভাঙ্গায়, বেলাল রে বলে না, বেলাল রে ভাঙ্গায়। বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা করে। আমার নবীজি দেখে পুরো আজান শেষ, নবীজি ডাক দিছে, এই কে কে ছিলি এদিকে আয়। নবীজির ডাক শুই না সবগুলো ভয়ে দিছে ভোদর।
একজন দাঁড়ায় রইছে, একজন, ওর নাম আবু মাহজুরা, ও ঠায় দাঁড়িয়ে আছে, আসলে দাঁড়ায়নি, আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ঘাড় ধইরা দাঁড় করাইয়া রাখছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। শুধু কি তাই বলে? না না না, আজও এই জায়গায় যারা বসে আছেন রাত্র গভীর নিজের ইচ্ছায় আসেননি, কয় না 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 না, নিজের ইচ্ছা শক্তিতে কয় না, পেশি শক্তিতে কয় না, কয় কেন? আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ঘাট ধরে বসাইছে, কয় আমার বন্ধু বানায় তোরে বাড়ি নিব। তাই তো বসে রইছি। আমার কথা কি বুঝছেন আপনারা? তাই তো আল্লাহ বসায় রাখছে, নাইলে বসাইতো না। ও মেরে মোহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, দাঁড়ায় রইছে ঠায়। এই ধোঁয়া কিসের? ওটা একটু ই করতে কর নবী। আর চা খাওয়া দরকার নেই, আর কে চা খাবে? নবীজি ডাক দিছে, এদিকে আইসো, এদিকে তাকায়েন। গুটি 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 পায়ে আগাইছে, থর থর করে কাঁপতেছে ভয়ে। নবীজি বললেন, আব্বাজান এদিকে আইসো। কি যেন বলতেছিলা? ভয়ে ভীত সন্তুষ্ট, থর থর করে কাঁপে। নবীজি বললেন, বাজান তোমারে মারবো না, ধমকও দিব না, রাগও করবো না। আব্বাজান কি যেন বলতেছিলা, আবার একটু বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা। নবীজি বলে, আব্বু। সুবহানাল্লাহ, কালকে বললেন কাফেরের বাচ্চারে নবীজি বলে আব্বু। আর আমরা যারা আছি, পোলাপান মসজিদে ঢুকলে শুক্রবার অথবা অন্য কোনো দিন, আমরা বুড়া যারা আছি, যদি দেখি পোলাপান মসজিদে ঢুকছে, কথা কয় না? ঠিক পারে খালি পোলাপানের সাথে, পারে খালি পোলাপান। বাড়িতে জায়গা নাই, রিটায়ার্ড পারসন, অফশোর অফ রিটায়ার্ড পারসন, কাম কাজ কিছু নাই, স্ত্রীর কাছে দাম পায় না, কয় খালি বুইরা খেক খেক করে। ছেলে মেয়ে কয় পেট পেট না করলি তোমার পেটের ভাতা জমায় না। সহ্য না করতে পাইরা পরে যায় মসজিদে, আগে আগে যাইয়া কি বাবা তসবি পড়বে, মসজিদে ঢুকে ইমাম সাহেব এই যা আন্দা পড়ে দেখেন না আপনি চোখে, কথা কয় না? ঠিক পোলাপানের চিরশত্রু, কয় না এই কাম কইরেন না। পোলাপান মসজিদে আসছে, পাশে বসাবেন, আদর করবে, বাজান জিলাপি যা আসে তোরে আগে দিব, কথা কয় না? কথা কয় পুরা গোজালায় পোলাপান জিলাপি ভাগে পায় না, এই সাইড দিয়ে এক হাত দেয়, ওই সাইড দিয়ে আর এক হাত দেয়। বাড়িতে লোক আছে দে, কথা কয় না? এই কাম করেন না, পোলাপান আগে দিবেন, এরপর নিজেরা খান। তো কম খান নাই মিয়া, খাওয়া হয় না। যাই হোক, মাঝে বলে ফেললাম, শুধু তাইনি, কয় বুইরা গুলা জান্নাতেও যাবে না। এই কথা যখন নবীজি বলছে, সব বুইরা কান্না লাগাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোরআন তেলাওয়াত করি না? কিতাবু ফাযাইলুল কোরআনের অধ্যায়ের মধ্যে কয়, নবীজি আমরা কি কোরআন তেলাওয়াত করি না? কয় হ্যাঁ করো। নামাজ পড়ি না? কয় পড়ো। কয় তাইলে জান্নাতে কেন যাব না? আল্লাহ যখন জান্নাতে দিবে, বুইরা আর বুইরা থাকবে না। 33 বছরের টকবকে যুবক, 60 হাত লম্বা, 10 হাত চওড়া, বুইরা আর বুইরা থাকবে না। ও মেরে মুহতারাম ভাই, যাই হোক, আমার নবীজি কাফেরের বাচ্চা, ওরে ডাক দিয়া কয়, আব্বু কি যেন বলতেছিলা, আবার একটু বলো না। ও বলতে চায় না, কাঁপে। আমার নবীজি ওর মাথায় হাত বুলায় আদর করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! কাফেরের বাচ্চা, নবীজি হাত বুলায় ওর মাথায়। আব্বু কি যেন বলতেছিল, আবার একটু বলো না। এইবার ওর সাহস পাইছে, তবে বলে না। নবীজি বলে, আব্বু বুঝছি তুমি ভুলে গেছো না, কি বলতেছিলা ভুলে গেছো, ঠিক আছে আমি বলি।
আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে হইলেও বলো, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী। নবীজি বলতেছেন আব্বু আমি বলি, হ্যাঁ আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে বইল। এইবার রাজি হইছে। এবার নবীজি শুরু করছে, খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আবু মাহজুরাও বলে কেমনে, খেয়াল করেন, নিচের দিকে তাকাইয়া আস্তে আস্তে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে বলে, জোরে বলে না। কয় কেন? ওই 8-10টা বন্ধু বান্ধব ওরা তো পাহাড়ের পিছনে আছে, বাড়িতে যায় নাই। তাকাইয়া তাকাইয়া দেখে যে বগা ফান্দে পড়ছে। দেখি কি হয়। আমার কথা বুঝেন নাই? হাদিসের ঘটনা। কাপ আছে দেখুন। তো দেখে কি হয়, খেয়াল করেন। ওরা যদি শুনে বাড়িতে গিয়ে যদি বিচার দেয় বাবার কাছে, বাবা তো কাফের, বাবা কি কাফের, বাবার কাছে যদি বিচার দেয় তাহলে তো কপালে, আমার কথা বুঝেন নাই, কপালে কি আছে? সেচা আছে। তাই জোরে জোরে বলে না, আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে বলে। আমার নবী জোরে আদর করে, আব্বা জান আস্তে কেন বললি, একটুখানি জোরে বল। ওর ডানে তাকাইছে, দেখে বন্ধু বান্ধবরা কেউ আসেনি, কয় নাই। পিছনে তাকাইছে, দেখে কেউ আসেনি, কয় না দেখা যায় না। চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই, কেউ নাই। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন আব্বাজান বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক আর বলতে চায় না। বলে কেন? ওরা আল্লাহরে আল্লাহই বলতো, ও তো কাফেরের বাচ্চা, আল্লাহরে আল্লাহই বলতো। কিন্তু আল্লাহর সাথে 333 জন দেবী দেবিতা, তাদেরকেও রব হিসেবে মানত। কুলিদুল্লাহ আবিদুর রহমান, ওরাও আল্লাহরে আল্লাহ বইলে ডাকতো, রহমান বইলেই ডাকতো। কাফেররা আল্লাহরে আল্লাহই বলে, আল্লাহরে রহমান বলে ডাকে। আল্লাহরে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সাথে আরো দেব দেবিতারেও মানে। এইবার আর বলতে চায় না। কয় কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যদি বলে তাহলে আল্লাহ ছাড়া আর কেউ থাকে? আর কেউ নাই। এখন আর বলতে চায় না, নবীজি ওরে আদর করে, বাজান বলো বলো। এবার বলে আস্তে আস্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ওরে আবার আদর করে, বলে আব্বু একটুখানি জোরে বল। ও চতুর্দিকে তাকাইয়া ডানে বামে সামনে পিছনে দেখে কেউ নাই, কেউ নাই। চিৎকার দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন আব্বাজান বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো আরো মহা বিপদ না? নবীজিরে নবী বইলা সাক্ষী দিবে। এইটুক আর বলতে চায় না। আমার নবীজি ওরে আদর করে। এরপরে বলে, আমি সংক্ষেপ করে দিতেছি, এরপর পুরো আজান শেষ হয়ে গেছে, আজানও শেষ। আবু মাহজুরা ডাক দিয়ে কয়, ওগো নবীজি, পাগল আমি ছিলাম না, আপনি পাগল বানাইছেন। ওগো নবীজি আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ নিয়ে লা ইলাহা। অন্তরের ময়লা দূর হবে, অন্তরের ময়লা দূর হবে। মোহাম্মদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু মাহজুরা কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় তোর কণ্ঠ তো বড় চমৎকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি।
বুঝেন নাই, মক্কার মুয়াজ্জিন হবি। হবি মানে কি? কয় মক্কা বিজয়ী হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝেন নাই, বুঝেন নাই, মক্কা বিজয় হয়নি। নবীজিরে কমিনারা ঢুকতে দেয় না। উমরা করতে আসছিল, ফিরে দিছে। নবীজি বললেন, তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। এর মানে কি? এর মানে আল্লাহ পাক নবীজিকে আগেই জানাইয়ে দিয়েছিলেন যে মক্কা আমি আপনার হাতে দিব, মক্কা আমি বিজয় দিব। যেই মক্কা থেকে মাইর খেয়ে রাত্রিবেলা পলাইতে হইছে, আপনি দুঃখ নিয়েন না। নবীজি মক্কার থেকে যায়, বারে বারে ফিরে তাকায়। যারা প্রবাসী ভাইরা আছেন তারা জানেন মাতৃভূমির জন্য কি কলিজার টান। যারা বিদেশ থেকে তারা বুঝে, পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। নবীজি মক্কা থেকে যায়, পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, মাতৃভূমি আমি তোরে ছাড়ি নেই, ওরা আমারে ছাড়াইছে তাই চলে যাইতেছি, তুই দুঃখ করিস না, আমি আবার ফিরে আসবো। আল্লাহু আকবার। কথা মাঝখানে বলে ফেললাম, ওইদিকে যাব না, হিজরতের ঘটনা অনেক লম্বা হয়ে যাবে। ওমরে মুহতারাম ভাইও, এরপর এতদিন কি করবে? কয় আবু মাহজুরা, কি করবি তুই? কয় গো নবীজি, আমি মরুভূমির বালুরে আজান শোনাবো, মরুভূমির পাথরে আজান শোনাবো। কারে আর শোনাবো? আবু মাহজুরা দৌড়ায়, মরুভূমির উটছাগল গাছগাছালি মরুভূমির বালুরে হাতে নিয়া ওই বালুরে আজান শোনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আশেক কারে কয় দেখছনি? আশেক কারে কয়? এরপর মক্কা বিজয় হয়ে গেছে। নবীজি ডাক দিছে, এ বাজান কই তুই? আয়। আসছে সামনে, কয় তুমি না আমার মক্কার মুয়াজ্জিন? কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় আজান দাও। খেয়াল কইরেন, আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি বুঝলেন? কি বুঝছেন? একবার বলে আস্তে, আবার বলে বলে না, একবার বলে আস্তে, আবার বলে জোরে। লোকজন বলে, কিরে ভাই পাগলামি করিস কেন? কয় কেন, কি হয়েছে? এমনে কেন আজান দিস, দেখিস না অন্যরা কেমনে দেয়? কয় তোরা কি বলিস? যেই আজানে আমার কলিজায় আগুন ধরছে, ওই আজান ছাড়া আমি অন্য কোনো ভাবে আজান আমি কোনোদিন দিতে পারবো না। এরপর তাকাইছে, খেয়াল কইরেন, আমি যেই কথা বলতেছিলাম 2 মিনিটে আল্লাহর ওলি ছিল কাফেরের বাচ্চা। কিসের বাচ্চা? আজান শুনছে কয় মিনিট? সর্বোচ্চ 3 মিনিট। 3 মিনিট পরে কি হয়? আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। শুধু তাই না, মক্কার মুয়াজ্জিন। আরে সুবহানাল্লাহ কল না, মক্কার মুয়াজ্জিন। সাধারণ ব্যাপার না, সাংঘাতিক ব্যাপার। মক্কার মুয়াজ্জিন। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, আজ আমরা বাড়িতে যাব, আর মাত্র 5-7 মিনিট আল্লাহর সাথে নিয়া, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহর ওলি হইয়া, জিন্দেগীর গুনাহ সব মাফ করাইয়া এরপরে বাড়ি যাব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে ওয়াজ কি শুরু করা যায়? কি কোন আপনারা? তাহলে এতক্ষণ কি করলেন? ওয়াজ শুরু করা যাবে? পিছন দিয়ে কয় না, আমার এই পাশের বাইরে কি কয়? ওয়াজ শুরু করা যাবে? হাত তুলেন না ইনশাআল্লাহ? কয় হুজুর 1 ঘন্টা হয়ে গেল, আপনি ওয়াজ শুরু করেন নাই। আমি মাত্র কড়াই গরম করলাম, এরপরে কাটতে হবে, চোখ দিয়ে পানি বহাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, ঘটনাটা 1 মিনিটে শেষ করি। আমি আমার মূল আলোচনায় মাত্র 5 মিনিট মূল আলোচনা করব, বেশি না। এই 5 মিনিট দুনিয়ার সব কিছু বাদ দিয়া তাকায়া তাকায়া শুনতে হবে, কল্পনার জগতে চলে যেতে হবে। আমার কথা কি বুঝছেন আপনারা? কল্পনার জগতে যুবকরা দেখে, নাটক দেখে আর চোখ দিয়ে পানি পড়ে, কথা কয় না? কেন হুজুর আপনি জানেন কেমনে?
আরে বেটা ম্যাট্রিকের পরে মাদ্রাসায় আসছি, এসএসসির পরে মাদ্রাসায় আসছি, তো তুমি কি করো না করো সব জানি, হ্যাঁ সব যাই না আইছি। ওই মানে তুমি যেই কলেজে পড়ো ওই কলেজে প্রফেসরগিরি কইরে আসছি, সব খুইলে বলতে হয় না, বুঝে নিয়েন। শুধু তাইনি, মাদারীপুর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম এক সময়। আমার বোন না থাক, ওদিকে যাবো না রে ভাই, এমনি ভিডিও চলতেছে, পরে ঝামেলা হবে। যাই হোক, ওই কথা খবরদার, তোমার কাছে আমানত, এই কথা ছাড়লে কিয়ামতের ময়দানে তোমাকে ধরবো, খবরদার। এই ইউটিউবাররা এই কথা চাইল না। হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম, ও মেরে মোহতারাম ভাইও, মাদ্রাসায় আসলাম কেন? দেখলাম আল্লাহ পাকের মোহাব্বত, তাবলিগে গেলাম, এরপরে চিল্লা লাগাইলাম, আল্লাহ এই পথে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদিক পরে একদিন বলবো গল্প, এই গল্প মাইকে বইসে না, ভিতরে বইসা পান খাবো, চা খাবো, আর গল্প করবো ইনশাল্লাহ, তবে আজকে না, হ্যাঁ আর একদিন। তো যেই কথা বলতেছিলাম, আবু মাহজুরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে আবু মাহজুরের চুল, ছোট মানুষ শখ করে চুল রাখছে, তাকাইয়েন এদিকে, খেয়াল কইরেন, চুল রাখছে, চুল চুল লম্বা হয়, ওই চুল কান পর্যন্ত যায়, ওই চুল গলা পর্যন্ত যায়, ওই চুল ঘাড় পর্যন্ত চলে যায়। লোকজন বলে, কিরে ভাই চুল কেন কাটিস না, চুল কি তুই কাটবি না? আবু মাহজুরা ডাক দিয়ে কয়, কেন কি হইছে? কারে তোরে বেটি মানুষের মতো দেখা যায়, চুল কেন কাটিস না? আবু মাহজুরা ডাক দিয়ে কয়, আরে জানিস না, তোরা জানিস না আমার চুলের মধ্যে কি আছে? কয় কি আছে রে ভাই, কি আছে? কয় ছোট যখন ছিলাম আমার প্যারা নবী আদরের হাত দিয়া আমার চুলের মধ্যে ছোঁয়া দিয়া আমার নবীজি আদর করে দিছে। আমি এই চুল, আমার নবীজির হাতের ছোঁয়া, আমার নবীজির মায়া লাগানো চুল আমি কোনোদিন কাটতে পারবো না। হলো আশিক রসুল কারে কয়? এটা আবার ফতোয়া দিতে যায় না, তাহলে চুল বড় বড় রাখা যাবে? কয় না, জুম্মা লিম্মা ওফরা, 3 জায়গায়, কান, গলা, ঘাড়, এর বেশি রাখা যাবে না। ও মেরে মোহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, আজ গুনাহ নিয়ে বসছি, 2 মিনিটে আল্লাহর ওলি হওয়া যায়, আমরা 5-7 মিনিটে আল্লাহর ওলি হইয়া এরপরে বাড়ি যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মেরে মোহতারাম ভাইও, আসেন দেখি, গুনাহ যেহেতু আছে, আল্লাহর ওলি হইতে হইলে 3 কাম করতে হবে। কয় কাম? 3 কাম। আঙ্গুলটা একটু দেখাইতে হবে যে, কয় কাম বলেন না, কয় কাম? 3 কাম। কয় কাম? 3 কাম। 1 নম্বরে জিন্দেগির গুনাহ সব মাফ করানো, জিন্দেগির গুনাহ থেকে মাফ চাইয়া আল্লাহর কাছে তওবা কইরা মাফ চাইয়া ফিরে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? চলেন দেখি আল্লাহ কি বলে। আমি সংক্ষেপ করে দিব, কষ্ট বেশি দিব না। মেরে মোহতারাম ভাইও, আমার আপনারে আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বড় আদর কইরা ডাক দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমারে আপনারে বড় আদর কইরা ডাক দিছে, বড় ভালোবেসে ডাক দিয়েছে, রাগ করে ডাক দেয় নাই, ধমকও দেয় নাই। খেয়াল কইরেন, আল্লাহ পাক ধমকও দেয় নাই, রাগও করে নাই, দাবরিও দেয় নাই, ঘৃণাও করেনি, অবহেলাও করেনি। কয় ডাক দিছে তো দিছে। বলে কেমনে? কয় আদর কইরা ডাক দিছে। আল্লাহু আকবার। কয় কেমন আদর কইরা? খেয়াল কইরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, কয় ও আমার গুনাহগার বান্দা বান্দি। সুবহানাল্লাহ কন্যা, আমার কথা বুঝেন নাই ভাই? তোর পায়ে ধরি, হাতে ধরি যুবক ভাই, মাত্র 5টা মিনিট মনোযোগ দিয়া মুখস্থ করার মতো মন দিয়ে শুইনো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া ইবাদি, ও আমার গুনাহগার বান্দা বান্দি,
বুঝেন নাই যদি বুঝতেন চিৎকার দিয়ে উঠতেন। আমি আবার বলতেছি, আল্লাহ পাক বললেই পারতেন, ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, এতটুকু বললে হয়? কয় না 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 না, আমার মাওলা বড় আদর কইরা বলেন, ও আমার গুনাহগার বান্দা। কয় বান্দা তুই কার? কয় আমার, অন্য কারো না। গুনাহগার হইতে পারিস, বান্দা তুই আমারই, আমার অন্য কারো বান্দা না রে। কি মনে করছিস গুনাহ করছিস বলে আমার বান্দার খাতা থেকে তোর নাম কেটে দিব? কয় না রে বান্দা, না কাটবো না। কয় মাওলা কি করবা? আমি মাওলা পাক তোর আমৃত্যু, আমি মাওলা তোর জন্য অপেক্ষা করব। হাজারো গুনাহ করছিস যুবক, হাজারো গুনাহ করছো ভাই। পায়ে হাত দিয়ে বলি 5টা মিনিট একটু মনোযোগ দাও। হাজারো গুনাহ করছো, আসমান জমিন ভরে ফেলেছো। আসমান জমিন তুমি ভরে ফেলাইছো গুনাহ করতে করতে। আমার মাওলা এমনই মাওলা, কয় বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা তোর গুনার কথা কারো কাছে বলি না। কয় আল্লাহ কি করো? কয় আমার একটা নাম আছে সত্তার। ওই সত্তার নাম মানে গোপন করনেওয়ালা, ঢাকনেওয়ালা, আবৃত করনেওয়ালা, চাপায়া রাখনেওয়ালা, ডাবায়া রাখনেওয়ালা। কয় বান্দা তুই গুনাহ করিস, আমি মাওলা তোর গুনার কথা কারো কাছে বলি না। বলে মাওলা কি করো? আমি মাওলা পাক তোর গুনাহগুলোকে আমার সত্তার নামের চাদর দিয়ে আমি মাওলা ঢাইকা গোপন করে রাখি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদের গুনার কথা মানুষকে জানায় দিত, আল্লাহর কসম আমি নোমানিরে এই চেয়ারে কেউ বসতে দিত না, পিটাইয়া নামায় দিত। হুজুররে এই চেয়ারে কেউ বসতে দিত না। এত গুনাহ করি আল্লাহ কারো কাছে বলে নাই, সম্মানের চাদর দিয়ে আল্লাহ ঢাইকা রাখছে। শুধু তাই বলে না 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 না, আপনার আমার জিন্দেগিতে এত গুনাহ আল্লাহ পাক কারো কাছে বলে নাই। সন্তান যদি বাবার গুনার কথা জানতো, বাবারে বাবা বইলা পরিচয় দিত না। মা যদি জানতো তার মেয়ের গুনার কথা, মেয়েরে আদর কইরা লালন পালন করতো না। মেয়ে যদি জানতো মায়ের গুনার কথা, তাহলে মারে মা বইলা সম্মান করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে চাপায়া রাখছে, ডাবায়া রাখছে, সুখে চাপায়া রাখছে, ডাবায়া রাখছে। শুধু কি তাই বলেন না, কয় বান্দা তুই গুনাহ করিস। তিরমিজি শরীফের হাদিস খেয়াল কইরেন। কয় বান্দা তুই গুনাহ করিস, বাম কাদের ফেরেশতা লিখতে যায়। আমি কই লেখা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় না লেখা যাবে না। বলে মাওলা কি করব? কয় 6 ঘন্টা অপেক্ষা কর, আমার বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসতে পারে। আমার কাছে যদি ফিরে আসে, আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। শুধু কি তাই বলে না, কয় বান্দা আমি জানি তুই গুনাহ করবি, আমি জানি তুই গুনাহ করবি। কয় কেন? হাদিসে পাকে বলা হয় কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহ করবে। কয় কেন? কয় শয়তানের সাথে আল্লাহর সাথে এই চুক্তি হয়েই গেছে। এই খেয়াল কইরেন, আর মাত্র 2-3 মিনিট, শয়তানের সাথে এই চুক্তি হয়েই গেছে। কয় কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমরে যেই দিন বানাইলেন, বানাইয়া টানাইয়া আল্লাহ পাক অনেক ঘটনা ঘটাইলেন। এরপর শয়তানকে যখন বিতাড়িত করে দিলেন, শয়তান যাওয়ার সময় কয় ও মাওলা, কয় কি? কয় তোমার কাছে কয়টা জিনিস চাই। কয় কি চাস? বলে মাওলা বনি আদমের কারণে ধ্বংস হইছি। কয় হ্যাঁ। কয় ওরে আমি ছাড়বো না। এই খেয়াল কইরেন, কয় ওরে আমি ছাড়বো না। কয় কি করবি? কয় মাওলা ওরে ধোকা দিয়া আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। খেয়াল কইরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার।
তর্জমা কইরে শেষ করব। আল্লাহ পাকের কাছে শয়তান চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ 9টা জিনিস চাইছিল, তার মধ্যে একটা বললাম, একটা বলে মাওলা সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি ওদের সাথে দেখা করব। কয় কেমনে? মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি তর্জমা করতেছি, খেয়াল কইরেন। বলে মাওলা আমি বনি আদমের ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, হইল মোট কয় দিক? আঙ্গুলটা দেখাইতে হবে। সবাই কয় দিক? 4 দিক, ডানে বামে সামনে পিছনে। কোরআনে কারীমের আয়াত। বলে মাওলা ওর ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ওরে ধোকা দিব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। ও মাওলা বেশি শুকরগুজার বান্দা তুমি পাবা না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যা তোর যা মনে চাই তুই কইরা বেড়া। আমি মাওলা কারো কোনো পরোয়া করি না। পাশেই বাবা আদম বসা, মুখটা বেজার। বলে মাওলা কি করলা, কি করলা? কয় কেন আদম মন খারাপ করছো কেন? বলে মাওলা আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? শয়তান ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমার সন্তানেরা জান্নাতে কেমনে যাবে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আদম তুমি চিন্তা কইরো না, শয়তান তো তার ভেটারি, আমি আল্লাহ নিজে ভুলাইয়া দিছি। আমি মাওলা দিক তো 4টা বানাই নাই, আমি মাওলা দিক বানাইছি 6টা। আল্লাহু আকবার। শয়তান ডানে বামে সামনে পিছনে, খেয়াল কইরেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমি মাওলা জানি জানি জানি। শয়তান ডান দিক দিয়ে এসে বলবে দোস্ত চল। কয় কোথায়? কয় ময়মনসিং। কয় কেন? কয় নতুন সিনেমা আসছে, একটা দেখতে হবে। কথা কয় না? ঠিক। আর এক বন্ধু বাম দিক দিয়ে আসবে। কয় বন্ধু। কয় কোথায়? কয় চল লালিতা বালির চকে। কয় কেন? কয় জিনিস আছে। কথা কয় না? সামনের দিক দিয়ে গার্লফ্রেন্ডে কবে দাড়ি রাইখো না, টুপি পরে পরা যাবে। কয় কেন? কয় সাসা সাসা দেখা যায়। কথা কয় না? পিছন দিক দিয়ে স্ত্রী ধোকা দিবে। ও গো স্বামী কি করলা, কি করলা? কয় কেন, কি হয়েছে? কয় তুমিও পুলিশ? কুদ্দুসের বাপ ও পুলিশ। কয় হ্যাঁ। তাইলে কি হইল? কো ময়মনসিং জায়গা কিনছে, বসুন্ধরায় ফ্ল্যাট কিনছে, জানোনি? খবর রাখোনি? হ্যাঁ রাখলাম। তো কি হইল? তুমি করলা কোন কসু? কথা কয় না? কথা কয় না? তুমি করলা কোন কসু? এখন স্বামী কয় ও গো প্রাণীর স্ত্রী, ও তো ঘুষ খায়, সুদ খায়, সমানে যা পায় তাই খায়। কথা কয় না? রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খায়। কথা কয় না? ও তো সব খায় এক চাপা, আমি তো খাই না। এখন স্ত্রী কয় একটু একটু খেলে কি আর গুনাহ হয়? কথা কয় না? ধোকা ধোকা চলতেছে, ধোকা চলতেছে। ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক। আমার বান্দা বান্দিরে শয়তান চতুর্দিক দিয়ে ধোকা দিবে। আমি আল্লাহ নিজে ইচ্ছা কইরা শয়তানরে ভুলাইয়া দিছি 2 দিকের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 দিক কোন দিক, কোন দিক, কোন দিক বলেন না, বলেন না, বলেন না। উপর আর উপর আর এই 2 দিক। আমার বান্দা গুনার ময়লা নিয়া হাজারো গুনাহ, আসমান জমিন ভরা গুনাহ। যুবক মনে করতেছিস অনেক গুনাহ করছি, হুজুর জানেন না আমার খবর। আল্লাহ কয় না 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 না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কয় বান্দা হাজারো গুনাহ নিয়া উপরের দিকে হাত তুইলা আমি আল্লাহরে ডাক দিবি, আল্লাহ। হাত তোল যুবক, হাত দুখানা উঁচু করে দে রে যুবক ভাই। চক্ষুটা বন্ধ করে দে, তোর পায়ে ধরি। আর ডানে বামে কোনো দিকে খেয়াল নাই রে ভাই। চক্ষুটা বন্ধ করে দিয়ে গুনার কথাগুলো মনে কর।
বাড়িতে কত গুনাহ করলি, আল্লাহ তোরে কিছু বলে নাই, তোর সম্মান হানিও করে নাই, তোর পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করেলি, আল্লাহ তোর রিজিক সমানে হাইটে বেড়াইতেছিস, কত শক্তি নিয়ে চলে বেড়াইতেছিস, আল্লাহ তোরে কিছু বলে না। জমিন তোরে টান দিয়ে খাইতে চায়, আল্লাহ কয় না না না, আমার বান্দারে বড় আদর কইরা বানাইছি। যুবক, আল্লাহ রহমতের নজরে তোর চোখের দিকে তাকায় রইছে, তোর জিহ্বার দিকে তাকানো। যুবক ভাই দেখ, এক ফোঁটা পানি বেশি না ভাই, এক ফোঁটা পানি চোখে আসেনি, মাত্র এক ফোঁটা পানি তোর পায়ে ধরি, পায়ে ধরি রে যুবক ভাই। এই ময়দান থেকে যদি গুনাহ নিয়ে বাড়িতে ফেরত যাস, তোর চাইতে পুরা কপাল আর কেউ নাই। মনে মনে চিন্তা করতেছিস, হুজুর আগামীকালকে তওবা করব, তারপরের দিন করব। না রে যুবক ভাই, আগামীকাল তুই বাঁচবি কিনা জানা নাই। কত যুবক হালুয়াঘাটের মোড়ে, ফুলপুর মোড়ে মোটর সাইকেল উল্টে মাথা আলাদা পা আলাদা। যুবক, কত যুবক ঘুমের ঘরে চলে যায়, আল্লাহ তোর দিকে রহমতের নজরে তাকায় রইছে, কলিজার থেকে আল্লাহরে ডাক দে, আল্লাহ ডাক দে, ডাক দে যুবক, ডাক দে আল্লাহ। আর জীবনে গুনাহ করব না যুবক, আল্লাহ তোর তোর জিহ্বার দিকে তাকায় রইছে রে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে আল্লাহ। আর জীবনে গুনাহ করব না আল্লাহ। যুবক বল, আর জীবনে গুনাহ করব না আল্লাহ। ডাক দে, ডাক দে যুবক, ডাক দে আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, বল যুবক, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করেই দাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম, এই মুহূর্তে যারা আল্লাহর কাছে মাফ চাইছেন, তাদের আমলনামায় ছিটে ফোঁটা সামান্যতম, ন্যূনতম, যার্রাতম গুনাহ এই মুহূর্তে আমলনামায় নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার প্রমাণ আমি দিয়েই আমার বয়ান শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আহলু মাসিয়াতি লা উকনিতুহুম মির রাহমাতি। গুনাহগার বান্দা বান্দি, আমি আল্লাহর রহমত থেকে তোরা নৈরাশ হয়ে যাইস না। বলে মাওলা তাহলে কি করব বলো না। খেয়াল করেন, একটু তরজমা আমি করব, ব্যাখ্যা আপনারা করবেন। মাত্র 1 মিনিট যদি এই ব্যাখ্যাটুকু না বুঝেন, পুরো বয়ান মাথার উপর দিয়ে চলে যাবে। খেয়াল করেন, আল্লাহ পাক বলেন গুনাহ অনেক করেছিস, লা উকনিতুহুম মির রাহমাতি, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। বলে মাওলা তাহলে কি করব বলো না। আল্লাহ পাক বলেন ফাইন তাবু, ফাইন তাবু, হাজারো গুনাহ নিয়া, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়া আমার বান্দা যদি আমার কাছে তওবা করে, ফাইন তাবু, তারা যদি ফিরে আসে, আমি আল্লাহ কি করব জানিস নি? কয় মাওলা কি করবা? কয় ফা আনা, আমি নিজে। খেয়াল করেন, কয় ফা আনা, আমি নিজে, হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব। বুঝেন নাই, বুঝেন নাই? যদি বুঝতেন, যদি বুঝতেন, হাত তুলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার 2 হাত তুলে বলতেন। আমি আবার বলতেছি, খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ফাইন তাবু, যারা তওবা করবি, আমি আল্লাহর কাছে মাফ চাইবি। এখানে 2টা প্রশ্ন বললাম, আল্লাহ মাফ যে করে দিবা সেই কথা তো বলো নাই। আল্লাহ বলে আরে আহাম্মক,
আমি মাফ করে দিছি এই কথা বইলা আমার বান্দা যে গুনাহ করেছিল এই কথা বইলা আমি আমার বান্দাকে লজ্জা দিতে চাই না। মাওলা তাইলে কি করবা? কই ও যে গুনাহ করেছিল ফাবাদদালনাহুম মিন সাইয়্যাতিহিম হাসানাত, আমি মাওলা ওর গুনাহগুলোকে নেক দ্বারা ডাইভার্ট করে দিব, নেক দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহ তাআলা আর কি করব বলো না? আল্লাহ পাক বলেন ফাআনা আনা আমি নিজে, আনা আমি নিজে হাবিবুহুম, আমি আল্লাহ নিজে যারা তওবা করবে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাব। আমি আর একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। দুনিয়ার নিয়ম কি? চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু কৃষকের সাথে বন্ধুত্ব করে না, করে করে না। উনি বন্ধুত্ব করে কার সাথে? এমপি। বাবা রে বাবা, দেখছেন পোলাপান ভালো বুঝে। ওরা মন্ত্রী বন্ধুত্ব করে কার সাথে? এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। এলো দুনিয়ার নিয়ম। কোন কথা বুঝেন নেই? যে ছোট সে বড়র সাথে কি করে? সম্পর্ক, বন্ধুত্ব করে। আরেকটা ছোট্ট আরেকটা উদাহরণ দিই। আমার আগের এক ড্রাইভার ছিল, ওর বাড়ি ছিল জামালপুর। তো আমি বললাম তোর বাড়ি কই? জামালপুর। আমরা জামালপুর কোন জায়গায়? সরিষা বাড়ি। আমাকে সরিষা বাড়ি কোন জায়গায়? টাকলুর বাড়ির পাশে বাড়ি। আমি বলছি, তো বলতেছে টাকলুর বাড়ি চিনেননি? ডাক্তার মুরাদ যে চিনেন না? যাই হোক, ওর বাড়ির পাশে। রাগ হয়ে গেছে, হুজুর কি হয়েছে? এই কথা কেন বললেন? কেন কি হয়েছে বল না, কি হয়েছে? হুজুর আপনি উল্টা বলেন, ভুল বলছেন। আমি উল্টা মানে? ওর বাড়ির পাশে আমার বাড়ি কেন হবে? আমার বাড়ির পাশে ওর বাড়ি হবার পরে না। কথা বুঝছে? আমার পরিচয়ও চলবে, ওর পরিচয় আমি কেন চলবো? বাবার পরিচয়ে ছেলে চলে, ছেলের পরিচয়ে বাবা চলে না। ছাত্র তার উস্তাদের পরিচয়ে চলে, উস্তাদের পরিচয়ে ছাত্র চলে, কিন্তু ছাত্রের পরিচয়ে উস্তাদ চলে। ওর কথা কি বুঝছেন? শিক্ষক ছাত্রের পরিচয়ে চলে না, ছাত্র শিক্ষকের পরিচয়ে চলে। খালেক মখলুকের পরিচয়ে চলে না, মখলুক তার খালেকের পরিচয়ে চলে। কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, বান্দা তুই যদি তওবা করে ফিরে আসিস আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাবো। কই না 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 রে বান্দা, হওয়ার কথা ছিল এইটা। কারণ তুই খালেক, আমি খালেক, তুই মখলুক। আমি তোরে বানাইছি, তুই ছোট আমি বড়, তুই ফকিরনি আমি ধনী। আল্লাহ কি কয় না? আল্লাহ আমরা সব ফকিরনির বাচ্চা। আমরা কি? ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি ধনী, তোরা সব ফকিরনির বাচ্চা। আমার কথা বুঝেন না? আল্লাহ কয় বান্দা যারা গুনাহ থেকে তওবা করে ফিরে আসবি তোদেরকে আমার বন্ধু বানাবো। কয় এটাই হওয়ার কথা ছিল, কিন্তু না 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 বান্দা, আমি এত খুশি হই যে তুই যদি তওবা করিস আমি নিজে হাবিবুহুম, আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাব। আমার কথা কি বুঝছেন আপনারা? কয় বান্দা তুই তওবা করলে তোরে আমার বন্ধু বানাবো। কয় না 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 না। কয় মাওলা কি করবা? কয় আমি আল্লাহ নিজেই তোর হয়ে যাব। খুশি না বেজার? হাত তুলেন। খুশি না বেজার? বলেন তো দেখি, আমরা আল্লাহর বন্ধু না আল্লাহ আমাদের বন্ধু? হ্যাঁ হ্যাঁ, প্যাস লাগায়েন না। হ্যাঁ আমরা আল্লাহর বন্ধু হলো না তো? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহ হাত নামছে কে? আরে আইলশা আল্লাহ কয় না আল্লাহ। খুশি না বাজার? খুশি না বাজার? হাত নামান। পাইছেন কথা? কয় না পাইছেন?
10 মিনিট টাইনে টুইনে রাখছিলাম না, তাইলে আরো একটা কথা আছে, বইলেই ফেলে, বলবো কি কন? 1 মিনিটে কই এলাই? হ্যাঁ, আপনি আসেন, আমি যাই, খেয়াল করেন। মেলা সময় হয়েছে, প্রায় 2টা। হ্যাঁ, আমার গলা শেষ, আমিও শেষ। তো খেয়াল করেন, হুজুর তাই কি এখানে তো তওবা করলাম, আপনার বয়ান শুই না চোখ দিয়ে পানিও আনলাম, কথা শুই না চোখ দিয়ে একটু কান্নাও আসলো, কিন্তু হুজুর আগামীকাল যখন ওই যে আব্দুর রহিম চাচার বাড়ির পাশ দিয়ে যাব, তখন তো আব্দুর রহিম চাচার গাছের ডাব আমারে ডাকে, কথা কয় না? হ্যাঁ হুজুর, আপনি তো জানেন না, আমাকে হালুয়াঘাটে একটা কলেজ আছে, ওই কলেজে মেয়েরা আছে, ওই মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় হুজুর, আর তো সহ্য হয় না, কথা কয় না, চোখ পড়ে যায়। যেই যুবক বেগানা নারী দেখা চোখের নামায় নিবে, থানবী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক 10 বছর দায়েমি নফল ইবাদতের সব তার আমল নামায় উঠে দিবে। চোখ নামাবো ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ? না না উঠেন না, এখনই দোয়া হবে। এই যে বাজান শেষ তো, ইস্তেন্দা বেশি হিসাবছে, আসলে রাত বাজে 2টা, আর কত, এখনই শেষ, 1 মিনিট সর্বোচ্চ। তো এখন কি করা যায়? গুনাহ তো হয়ে যাবে আবার, কথা কয় না? হবে কি হবে না? গুনাহ হবে না? হবে। এখন কি করা যায়? প্রতিদিন একটা আমল করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? খেয়াল করেন, এখনই শেষ, ঘুমানোর আগে লাইটটা অফ করে প্রতিদিন 2টা মিনিট, কয় মিনিট আঙ্গুল দেখান, কয় মিনিট, কয় মিনিট, কয় মিনিট, এইভাবে হাত তুলেন, এইভাবে এইভাবে তুলছেন, ডাক দেন আল্লাহ রে, আল্লাহ আল্লাহ সারাদিন অনেক গুনাহ করেছি, আল্লাহ ঘুমাইতে আসছি, আল্লাহ ঘুমের মধ্যে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ গুনাহ নিয়ে তোমার সাথে দেখা করতে চাই না, আল্লাহ জিন্দেগির গুনার থেকে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা সহজ না কঠিন? কথা কেন, সহজ না কঠিন? কয় মিনিট আঙ্গুল দেখে যাবে, কয় মিনিট, কয় মিনিট, কয় মিনিট, কয়দিন, কয়দিন, কয় মিনিট, হয় নাই, আরো জোরে আঙ্গুল উঁচু করেন, কয় মিনিট, কয় মিনিট, কয়দিন, কয়দিন, কয়দিন। আশপাশে বাজার আছে বকশীগঞ্জ, বকশীগঞ্জ বাজারে প্রতিদিন যে দুধ বিক্রি করে তারে কি কয়? বলেন না, কি কয়? প্রতিদিন যে মাছ বেচে তারে কি কয়? আল্লাহ। প্রতিদিন যে পান বেচে তারে কি কয়? প্রতিদিন যে ভ্যান চালায় তারে কি কয়? প্রতিদিন যে সিএনজি চালায় তারে কি কয়? প্রতিদিন যে বান্দাবান্দি তওবা করে তারে কি কয়? শুদ্ধ ভাষা হবে তওবাকারী। শুদ্ধ ভাষা কি? তওবা। যেই বান্দাবান্দি প্রতিদিন তওবা করে ঘুমাবে, আল্লাহ পাক তার নামটা তওবাকারীদের খাতায় উঠিয়ে দেবে। হুজুর, তওবাকারীদের খাতায় নাম উঠলে কি লাভ? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যেই বান্দাবান্দি প্রতিদিন তওবা করতে 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 গুনাহ হবে, আবার তওবা, গুনাহ হবে, আবার তওবা, গুনাহ হবে, আবার মাফ চাইবে, আবার আবার গুনাহ হবে, আবার মাফ চাইবে, তওবা করতে করতে যেই বান্দাবান্দি তওবাকারী হয়ে যাবে, ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পাক ওই বান্দাবান্দিকে ভালোবাসতে আরম্ভ করে দিবে। তা প্রতিদিন এই আমলটা করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় মিনিট, কয় মিনিট, কয়দিন, কয়দিন, কয়দিন? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, পড়েন আমিন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম মনে থাকে যেন। কি থাকে যেন? 1 নম্বর ঘটনা আবু মাহজুর। কার ঘটনা মনে আছে? মনে পড়ছে? দেখেন তো মনে পড়ছে নি? আজান চলতেছে, মনে পড়ছে? 2 নম্বর উসাইদ ইবনে হুযাইর, জি খোঁচা দিছে, মনে পড়ছে? মনে পড়ছে? কথা কয় না, মনে পড়ছে? 3 নম্বর
উপর আর নিচ খোলা, কথা কেন? উপর আর নিচ, উপর আর নিচ, দুই দিক কি? চতুর্দিকে শয়তানি চলে, উপর আর নিচে কোনো শয়তানি। এই মোটা মোটা কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, পড়েন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। বাকি অনেকে পকেটে করে মুসরায় নিয়ে আসছেন 2-4 হাজার এমিয়ারা। মোহাম্মদুল্লাহ হাফিজি পরে বসুন। মোহাম্মদুল্লাহ হাফিজির নাম শুনছেন? হাফিজুর রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? উনি যেখানে যাইতো এই কোর্স পাত্র, টুপি পাত্র, এই কে কি দিবি দে। হাফিজুর রহমতুল্লাহ আলাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় ওলি ছিল। সবসময় ঘুঘু পাখির মতো ঠোঁট নড়তেই থাকতো, কোরআন তেলাওয়াত সবসময় চলতেই থাকতো। কাশফওয়ালা ছিলেন। লালবাগ শাহী মসজিদে বসে রয়েছেন, এক লোক আইসা খবর দিছে, হুজুর অমুকে মারা গেছে। এই তুই আমারে খবর দিবার আসছিস? আমি তো তোর আগে ইন্নালিল্লাহ পড়ছি। কাশফওয়ালা ছিলেন। তো উনি টুপি বাঁধতেন, কে কি দিবা দাও। তো ওইটার ভিতরে 5 টাকা, 10 টাকা, 4 আনা, 8 আনা, 1 আনা, 2 আনা। তখন তো 1 আনা 2 আনা ছিল, এখন তো নাই। যার যা সামর্থ্য ছিল সব দিত। আল্লাহ পাক ওর মধ্যে এমন বরকত দিত যে যেখানে যাইতেন হাফিজুর রহমতুল্লাহের পা যেখানে পড়তো, কদম যেখানে পড়তো, ওখানেই একটা মাদ্রাসা হয়ে যেত। আল্লাহ বরকত দিয়ে দিতেন। এরপর কি বলতেন জানেন? টুপিতে তুইলা মুইলা এরপরে কইতেন, আল্লাহ যা পারছি দিছি, বাকিটা তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার কন্যা, কেমন পাগল ছিল, আল্লাহর কেমন আশিক ছিল। তুইলা টুইলা কইতো, আল্লাহ যা পারছি দিছি, বাকিটা তুমি দিয়ে দাও। তো আজও আমরা এই আমলটা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে কয়েকজন ভলান্টিয়ার দাঁড়ান। মোটা অঙ্কের কেউ আসেননি? 5,000, 10,000 দিবেন, 1,000, 2,000 দিবেন, আসেননি কেউ? 1 মিনিটে বলে ফেলেন, সময় নেবেন, এখনই দোয়া হবে। 5,000 দিবেন, কেউ আসেননি? কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 দিবেন? আমি 3 বার বলবো। আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 5,000 দিবেন? আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? নাই, শেষ। 1,000 করে দিবেন। কে কে আছেন? 1 আঙ্গুল তোলেন। এই যে পেয়ে গেছি, সুবহানাল্লাহ। দাঁড়ান না, একটু দাঁড়ায় যান, আপনাকে দেখি। দাঁড়ান, দোয়া করবো, দাঁড়ান। আর কে আছেন 1,000 দিবেন? আর কে আছেন 1,000 দিবেন? দাঁড়ায় যান না, মাত্র 1,000। ওই যে ভাইজানের নাম কি? শেখ ফরিদ ভাই। আপনার নাম কি? আব্দুল হাই। আপনার নাম কি? ইমারউদ্দিন। বসেন। আল্লাহ আমার 3 ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, পড়েন আমিন। আল্লাহ এই 1,000-এর বিনিময়ে 1 কোটির মালিক দুনিয়ায় তুমি হালাল ভাবে বানায়ও, পড়েন আমিন। বুঝলেন না? এই বাবু দাড়ি জ্বালাইছে, তো বাবুই বসো। কি 1 নম্বরে? আমারও চাপছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আর কেউ উঠেন না, এখনই মোনাজাত হবে। শেষ ভালো, যার সব ভালো। এখন কেন এই আউলানিটা দিব? হুজুর আপনি তো ভারী জ্বালানের মেশিন, রাগ করেন না। আর 1,000 আছেন কেউ? 1,000 দিবেন। আল্লাহ 3 ভাই, ইমারত ভাই, তারপর কি যেন, আব্দুল হাই ভাই, শেখ ফরিদ ভাই। আল্লাহ 3 ভাইয়ের দানকে কবুল করো, কমেন আমিন। আল্লাহ জামিয়া মুর্দেগানদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও, পড়েন আমিন। আর কেউ আছেন 1,000 দিবেন? মাত্র 1,000 দিবেন। আছেন কোন আল্লাহর বান্দা? 1,000 টাকা দিবেন। আঙ্গুলটা উঁচু করেন, দাঁড়ানো দরকার নেই। 1,000 দিবেন। আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন? 1,000 টাকা দিবেন? নাই? এক মুরগি কয়বার জব করে না? বুঝেন নাই? 1 মুরগি কয়বার জব হয়?